নমস্কার, ভগবানের কৃপায় আজ আমি উপস্থিত হয়েছি হরিদ্বারে। হরিদ্বারে আমরা 2 দিন স্টে করব। এখন আমি আছি হরিদ্বারে শিব চৌকিতে। আর এখান থেকে হরিদ্বারের গঙ্গা ঘাট বেশি দূরে নয়, ওই 1 কিলোমিটার মান হবে। যেহেতু আমরা হরিদ্বারে রাতে পৌঁছেছি, তাই আমরা আজকে স্নান করব না, আমরা কালকে সকালে স্নান করব। আমরা যতটুকু পারি আজকে 4-5টা ঘুরে দেখে নেব। হর হর মহাদেব। আজকে এই শিব চৌকি থেকেই গঙ্গার ঘাট অব্দি ঘুরবো। হরিদ্বার মানে দেবতাদের দ্বার। হরিদ্বার হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান। এই হরিদ্বারেই দেবী গঙ্গা প্রথমবারের মতো নেমে এসেছিলেন। হরিদ্বার শহরটি উত্তরাখণ্ডে অবস্থিত, আর এখানে কুম্ভমেলার জন্য বিখ্যাত। এখানে হর কি পৌরি সহ অনেক ঘাট এবং মন্দির রয়েছে। পুণ্য তীর্থযাত্রীরা পাপ মুক্তি করার জন্য এই গঙ্গাতেই ডুব দেন। যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি ঘাটে। আমরা যখন আসলাম তখন আরতি শেষ, আর আরতি শেষ হওয়া মানে সব ভক্তরা এবার বেরিয়ে এসছে। এটাই হলো হরিদ্বারের গঙ্গা নদী। এই গঙ্গায় ডুব দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ভক্তরা আসে। আর এখন মন্দিরের চত্বর সম্পূর্ণ ভিড়। দেবী গঙ্গা যখন শিবের জটা থেকে মুক্তি পেয়েছিলেন তখন এই স্থানেই প্রবাহিত হয়েছিলেন। কথিত আছে যে এই গঙ্গা জল খুব পবিত্র, আর এখানে ডুব দিলে পাপ মোচন হয়। প্রতি 12 বছর অন্তরে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় সেটা হরিদ্বারে হয়, যা বিশ্বের ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। হরিদ্বারে আরো অনেক মন্দির আছে, ধর্মীয় স্থান আছে, যা এই অঞ্চলের জল সরবরাহে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে। আর বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে রাবণও এখানে কিছু ঘাট তৈরি করেছিলেন। যখন এই খবরটা দেবতারা পায় তখন দেবতারা সেই ঘাটগুলি ভেঙে নতুনভাবে তৈরি করে। সমুদ্র মন্থনের সময় কিছু অমৃত এই হরিদ্বারেও পড়েছিল, আর এখানেই আছে সেই স্থান বা সেই ব্রহ্মকুণ্ড যেখানে অমৃত পড়েছিল। হরিদ্বারের অর্থ হলো হরি মানে ভগবান বিষ্ণু, আর দ্বার মানে প্রবেশদ্বার, তার মানে হচ্ছে ভগবানের প্রবেশদ্বার। এবার যতই রাত হচ্ছে আস্তে আস্তে করে ঘাটগুলো খালি হয়ে যাচ্ছে, কেননা আরতির পর মন্দির বন্ধ হয়ে যায়। আর এটাই হলো লক্ষ্মীনারায়ণের মন্দির, যা একদম গঙ্গার তীরে অবস্থিত। মন্দির বন্ধ হওয়ার সাথে সাথে আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম। এবার কোনো এক হোটেল থেকে রাতের খাবারটা শেষ করে আমরা ডাইরেক্ট রুমে চলে যাব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। মন্দির থেকে যাওয়ার পথে আমরা একটি প্রসাদের প্যাকেট নিয়ে নিলাম। হর হর গঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।